আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের রিয়েল অ্যানালাইসিস চ্যাপ্টার 1 পার্ট 10। এর আগেও আমি 9টা পার্টে থিওরাম এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করছি। আজকেও একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যা 2013 সালে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটি। নিম্নের সেটে সুপ্রিমাম ও ইনপ্রিমাম বাইর করো। এর আগেও আমার 2টা ক্লাস আছে, ওইগুলো আপনারা দেখে নেবেন। এস একটা সেট দেওয়া আছে যেখানে 1/n such that n belongs to n union -1 to the power n 1 - 1/n such that n belongs to কত n দেওয়া আছে। এটা আমরা এখন সমাধান করব। কি বের করতে হবে? আমাদের সুপ্রিমাম এবং ইনপ্রিমাম বের করতে হবে। এখানে আগের ক্লাসটিতে আমি বলে দিছি n মানে হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের কত 1 2 3 4 5 6 ইনফিনিটি পর্যন্ত আমাদের স্বাভাবিক সংখ্যা। এখানে s ইজিক্যাল টু কত আমাদের, এখানে s যে এখানে আমরা n জাত কত বসাবো, আমরা 1 2 3 4 এগুলো আমরা কি বসাবো। তো n জাত আমরা 1 বসাইছি, তারপর n জাত 2 বসাইছি, n জাত কত বসাই 3, n জায়গা 4 ডট 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 এভাবে আমরা কি করছি বসাইছি। তারপরে আমরা n জাত আবার কি এখানেও আছে, n জাত আমরা কি বসাইছি 1 বসাইছি। যদি 1 বসাই তাহলে আমার এখানে মান আসছে কত, কোন -1 এর পাওয়ার যদি 1 হয় তাহলে -1 এসে থাকতেছে, এই জন্য আমরা মাইনাস দিছি। 1 মাইনাস n জাত আমরা যদি 1 বসাই তাহলে 1/1 মানে হচ্ছে কত আমাদের 1। এখন আমরা n জাত 2 বসাইবো, -1 এর পাওয়ার যদি 2 হয় তাহলে এটা কি মান হয়ে যায় +1 হয়ে যায়, এ 1 হয়ে যায়, তাহলে 1 লিখছি। আর এখানে 1 মাইনাস ওর n জাত আমরা 2 বসাইছি। এখন আমরা 3 বসাবো, -1 এর পাওয়ার যদি আমরা 3 বসাই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, তারপর 1 - 1/3 যে n জাত আমরা 3 বসাইছি। এবার আমরা 4 5 এভাবে কি করব অসংখ্যবার আমরা বসাবো। শুধু এখানে আমরা n জাত 1 n জাত 1 n জাত 2 n জাত 2 এগুলো বসাইছি, বসায় শুধু ক্যালকুলেশন করছি নরমাল। 1/1 মানে 1, 1/2 1/3 1/4 ডট 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 ইউনিয়নে আছে 1 - 1 মানে 0, 0 সাথে মাইনাস গুণ করলে আমাদেরকে 0ই থাকতেছে। তারপর 1 - 1/2 এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 1/2, মানে 2 লস আগুনে 2 একে 2 2 থেকে 1 গেলে কত 1। তারপর এখানে পাবো কত -2/3, এখানে পাবো 3/4, এখানে পাবো কত আমরা -4/5 লস আগুন নেওয়ার পরে 5 লস আগুন নেওয়ার পরে ডট ডট, মানে এরকম অসংখ্যবার আছে। এখন আমরা ইউনিয়ন মানে কি আমাদের এখানে সবগুলো উপাদানে কি আমাদের বিদ্যমান হবে। আর যে কমন মান থাকে, মানে একই যদি মান থাকে তাহলে 2টা থেকে আমরা কি একটা দেখি ইউনিয়ন। 9 10 আপনারা পড়ে আসছেন। তাহলে আমি তার আগে একটা কাজ করব, আমি মাইনাসগুলো একসাথে করব এবং প্লাসগুলো একসাথে করব। -2/3 আছে, -2/3 লিখছি, -4/5 আছে, -4/5 লিখছি। এরকম মাইনাস মান কি এদিকে কি আমাদের অসংখ্য আসবে, তাহলে এগুলো আমি ডট ডট দিয়ে রাখলাম, ইউনিয়ন আছে। তারপর আমাদের কি প্লাস মান কোনগুলো আছে, 0 আছে, এভাবে অসংখ্য মান আছে। তারপর আছে কত আমাদের 1/4 1/3 1/2 3/4, এটা 1 পর্যন্ত আছে। এরকম আমরা কি করছি সাজাইছি, মানে দেখেন কীভাবে সাজাইছি, কীভাবে মনে রাখলাম। ঋণাত্মক ভগ্নাংশগুলো, যে ঋণাত্মক যে ভগ্নাংশ আছে এগুলো কি -2/3 -4/3 এগুলো কি হ্রাসমান, মানে কি বড় থেকে ছোটোর দিকে যাচ্ছে, ও -1 এর দিকে দাবিত হচ্ছে। এভাবে যাতে যাতে কী হবে আমাদের -1 পর্যন্ত কী হবে যাবে। তারপর 1 পর্যন্ত যাওয়ার পরে তো আমাদের কি -1 এর পরে তো 0, তাহলে এটা কি মাইনাস মানগুলো কি -1 পর্যন্ত যাবে, তারপর তো আমাদের কি 0 সংখ্যা রেখার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, এবং ধনাত্মক ভগ্নাংশগুলো, যে ধনাত্মক ভগ্নাংশগুলো আছে, যে 0 থেকে শুরু করে কী হবে আমাদের 0 থেকে শুরু করে কত 1 পর্যন্ত যাবে, মানে বিদ্যমান, মানে 0 থেকে বাইরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণে বেড়ে কত 1 পর্যন্ত কি যাবে এবং 1-এ কি পৌঁছাবে। এটা যদি আমরা আপনাদেরকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাই, মনে করেন এই একটা আছে সংখ্যা রেখা আমাদের, এটা ধরলাম আমাদের কত 0 মূলবিন্দু।
থেকে এইদিকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মান আছে এ পর্যন্ত এরা মনে করে আমাদের এটা 1 গিয়ে পৌঁছাবে। আবার এখান থেকে কি ক্ষুদ্র ক্ষুদ্র মান আছে অসংখ্য, যে ক্ষুদ্র ক্ষুদ্র মান আছে শেষ পর্যন্ত গিয়ে আমাদের কি -1 গিয়ে পৌঁছাবে। মনে করেন এভাবে আমাদের পৌঁছাইছে, এদিকে কত 1 পর্যন্ত পৌঁছাইছে আর এদিকে কত -1 পর্যন্ত আমাদের কি পৌঁছাইছে। দেখেন এই টাকা থেকে কিন্তু ছোটো এটা থেকে ছোটো আরও মান আছে, এটা থেকে ছোটো আরও মান আছে, এক পর্যায়ে কি -1 পর্যন্ত যাবে। তাহলে এটা যদি আমার একটা সেট হয়, মানে সংখ্যা রেখা যদি হয়, তাহলে এই সেটের মধ্যে আমার সুপ্রিমাম কত আমাদের 1, সুপ্রিমাম কত আমাদের একটা সেটের সবচেয়ে বড় মানটা কত হয় আমাদের, এটা কত আছে মনে করেন এইভাবে যদি আমরা আবদ্ধ করি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, ব্র্যাকেটের ভিতরে রাখি, তাহলে এখানে আমার সুপ্রিমাম কত আমাদের 1 না, আর ইনপ্রিমাম কত আমাদের এই যে -1, ইনপ্রিমাম কত আমাদের, কারণ এদিকে আরও অসংখ্য মান আছে, এদিকে আরও অসংখ্য মান, এগুলোর মধ্যে সবচেয়ে বড় -1 এগুলোর মধ্যে সবচেয়ে বড় মান হচ্ছে কত -1, সুপ্রিমাম কত -1, আর 1 তো আছে, এদিকে মনে হয় যদি আরও অসংখ্য মান থাকে সবগুলোর মধ্যে ছোটো মান কত আমাদের 1 সহ 1 2 3 4 এগুলো সবগুলোর মধ্যে ছোটো মান হচ্ছে আমার 1। সেটের যে এর হচ্ছে ইনপ্রিমাম কত পাইছি আমরা ইনপ্রিমাম পাইছি কত -1, আর সুপ্রিমাম কত এদিকে +1, যে এদিকে সেটের সুপ্রিমাম +1, সেটের ইনপ্রিমাম এই যে -1। আশা করি সবাই বুঝতে পারছেন।